দেশের স্বাধীনতা ঘোষণা করে একটি জাতির স্বাধীনতা এনে দিয়েছিলেন। ফলশ্রুতিতে আজকের এই আমরা বাংলাদেশ পেয়েছিলাম। আমরা দেখেছি বিগত স্বৈরাচার সরকার সহ আরো অনেকগুলো পাচাটা দল রয়েছে যারা জিয়াউর রহমানকে নিয়ে অনেক সময় অনেক প্রকার অপপ্রচার চালিয়েছে। আপনারা জানেন বিগত 17 বছর যাবৎ আমরা স্বৈরাচারের বন্দুকের নলের বিরুদ্ধে, খুন খুনের বিরুদ্ধে, ক্রসফায়ারের মধ্যে পড়েও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু কোনোদিনও মৃত্যুকে উপেক্ষা করে আমরা হামলা মামলা নির্যাতন উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম। কারণ আমরা কার সৈনিক? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং দেশ নায়ক তারেক রহমানের সৈনিক, আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা বিগত কিছুদিন ধরে দেখতেছি আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার, বিভিন্ন প্রকার কটূক্তি চালানো হচ্ছে। বিএনপি ভদ্র মানুষের দল বলে আমরা এখনো কিছু বলছি না, কিন্তু রূপগঞ্জ উপজেলা যুবদল হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের যা এখন যা বলেছেন এখানেই শেষ। আর যদি কোনো প্রকার বিএনপির বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচার চালানো হয়, আমাদের নেতা বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান বিরুদ্ধে কোনো প্রকার কটূক্তি করা হয়, তাহলে কিন্তু যুবদল ঘরে বসে থাকবে না। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, কটূক্তি করার সাহস দেখাবে, দুঃসাহস দেখাবে, তাদের যুবদল তাদের কঠোর হস্তে দমন করবে। আমরা, আপনারা জানেন বিএনপি বাংলাদেশের মানুষের প্রাণের দল। বিএনপি একটি সভ্য দল। বিএনপি কোনো অরাজকতা যায় না। আমরা সুষ্ঠু স্বাধীনভাবে যে গণতন্ত্র আমরা অর্জন করতে চলেছি, সেই গণতন্ত্র নিয়ে দেশের মানুষকে নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়তে চাই। এর মধ্যে যদি স্বৈরাচারের দোসররা এবং তাদের হয়ে কেউ যদি কোনো প্রকার অপপ্রচার চালানোর অপচেষ্টা চালান, তাহলে কিন্তু আর ছাড় দেওয়া হবে না। তাই আমি বলবো, আমরা যারা রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতা কর্মীরা রয়েছি, আপনারা আপনাদের প্রত্যেকটি এলাকায় সর্বদা সজাগ থাকবেন। আমাদের নেতা, রূপগঞ্জের মাটি ও মানুষের প্রাণের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কাজী মনিরুজ্জামান মনির সাহেবের নির্দেশে আজ থেকেই আমরা রূপগঞ্জের আনাচে কানাচে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবো।